নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। কেউ অনেক যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দিচ্ছে না, চুপ হয়ে যান। কোনো মানুষ অপমান করেছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করেছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করেছে, চুপ হয়ে যান। এমন ভাবে নীরব হয়ে যান, সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। জানেন কি, নীরবতা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রতিশোধ। প্রতিজ্ঞা করুন, আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করার আর্তনাদ দিবে, কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি জানেন কি, যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ কান্নার অনুমতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য দিতে পারবে না। ওরা আপনার মূল্য কখনোই বুঝবে না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন রব আছেন, সিজদায় গিয়ে বলে দিন, তিনি দুঃখ মোছার উপশম বিলি করেন। একবার হলেও জীবনে সব কাজ চেষ্টা করে দেখা উচিত, কারণ স্রষ্টা আমাদের প্রতিটি মানুষকে কিছু না কিছু বিশেষ দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। সেটি আমাদের মতো সাধারণ মানুষ কখনোই জানতে পারবে না। তাই যতদিন না সেই কাজ চেষ্টা করে দেখেছো, ততদিন নিজের যোগ্যতা বোঝা যাবে না। মানুষের পক্ষে সব কাজ বা সব স্বপ্নই পূরণ করা সম্ভব, যদি সেই মানুষ কাজের প্রতি যথেষ্ট সাহসী ও আগ্রহী হয়। তাই কাজের প্রতি সাহসী ও আগ্রহী হওয়া উচিত। জীবনে লড়াই করতে শেখো, লড়াই না করলে জীবনে কখনো জয়ী হতে পারা যায় না। তাই বাঁচতে হলে অবশ্যই লড়াই করে বাঁচতে হবে। তোমার জীবনে চলার পথে দেখবে কোটি মানুষ আসবে যাবে, একটু খেয়াল করে দেখবে খুব কম মানুষই আছে যে শেষ পর্যন্ত তোমার পাশে থাকবে। কোনো মেয়ে 6টা গাড়ির মালিক ছেলেকে রেখে একটা সিক্স প্যাক ওয়ালা ছেলের কাছে যাবে না। তাই জিমে না গিয়ে আগে কাজে যাও।